সেকেন্ড ক্লাস চক্রবর্তী ঘোষের বইয়ের এই অঙ্কটা করাচ্ছি আজকে, ঘোষ চক্রবর্তী বইয়ের। তোমরা জানো, বলেছি আগের দিনও বলেছি যে স্পিয়ার থেকে গতবারে 14.5 নাম্বার পড়েছিল, দুটি বড় কোশ্চেন, একটি 2.5 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে। তবে খুব একটা নাম করা কোনো অঙ্ক যে পড়েছে তা নয়, বুঝে গেল। এগুলো এই অঙ্ক যে করাচ্ছে এটা নাম করা অঙ্ক, মানে এটা অনার্সে 10 বার পড়েছে। গতবারে যেগুলো পড়েছে সেগুলো হচ্ছে এমনি যারা স্কুলে যায় বা যায় না তারা যে অঙ্কগুলো করে, বুঝে গেল কথাটা। পাতি অঙ্ক দিয়েছে, মানে এমনি জানতে হবে, চ্যাপ্টারটাকে বুঝতে হবে, ঠিক আছে। মানে যারা সাজেশন করে 6খানা অঙ্ক করে গেছে, এগুলো হচ্ছে সাইস্টিভ অঙ্ক, তারা কিন্তু ফাঁসবে, বুঝে গেল কথা। এমনি পাতি অঙ্ক পড়েছে, এটা চ্যাপ্টারটা কেউ যদি পড়ে তাহলে পারবে। ঠিক আছে, এখন ওই প্রসঙ্গ আসছি না, অঙ্কটা করিয়ে দিচ্ছি, তোমরা তো সহজ অঙ্কটা নিজেরাই করবে বাড়িতে। আমি কয়েকটা করাচ্ছি, নিজেরা বাড়িতে করবে। যেমন ভেক্টরে কাজ দিয়েছি, করছো ভেক্টর না করছো না? শুরু করনি, যে আসার আগের দিন শুরু করবে, আমারই অবস্থা। দেখো, the plane ABC যার ইকুয়েশন x by a plus y by b plus z by c equal to 1, তাহলে x by a plus y by b plus z by c equal to 1 এটা একটা প্লেন। এটা অ্যাক্সিস গুলোকে মিট করেছে ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C পয়েন্টে, বুঝা গেল। এর অ্যাক্সিস গুলোকে কোন পয়েন্টে মিট করেছে? ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C পয়েন্টে মিট করেছে। তাহলে এই প্লেনটা অ্যাক্সিস গুলোকে ABC পয়েন্টে মিট করেছে। তাহলে A পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে তোমরা জানো খুব ছোটবেলা থেকে, কি হয়? A 0 0। B পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? 0 B 0, জানো তো নাকি? C পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? 0 0। So that the equation of the circle of the triangle ABC triangle circumcircle বের করতে হবে। মানে ABC triangle কে মানে এ করে, মানে ABC সার্কেলের পরিবৃত্ত বের করতে হবে, পরিষ্কার কথা, বুঝা গেল কথা। মানে এরকম কেসটা হবে, মানে যে সার্কেলটা আঁকতে বলেছে সেই সার্কেলটা কোন কোন বিন্দু দিয়ে যাবে? A বিন্দু দিয়ে যাবে, B বিন্দু দিয়ে যাবে, C বিন্দু দিয়ে যাবে। যে সার্কেলটা আঁকতে বলেছে সেই সার্কেলটা কোন কোন বিন্দু দিয়ে যাবে? A বিন্দু দিয়ে যাবে, B বিন্দু দিয়ে যাবে, C বিন্দু দিয়ে যাবে। তাহলে A বিন্দু, B বিন্দু, C বিন্দু আগে সার্কেলের ইকুয়েশন বের করতে বলেছে, ওকে। So that the equation of the circumcircle of the triangle ABC is given by এটা দেখাতে বলেছে, সার্কামসার্কেলের ইকুয়েশন এটা হবে, ঠিক আছে। হুড সেন্টার ইজ এটা, ওই সার্কামসার্কেলের সেন্টারটা এটা বের করতে বলেছে, বুঝা গেল। তাহলে আমাদের সার্কেলের ইকুয়েশন বের করতে বলেছে, যে সার্কেলটা কোন বিন্দু দিয়ে পাস করবে বল? A বিন্দু, B বিন্দু, C বিন্দু, তাই তো। তাহলে তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে এমন সার্কেল। আমরা কি করব? আমরা জানি 3D তে সার্কেল মানে কি, আগের দিন বলেছি, একটা স্ফিয়ারকে একটা কি দিয়ে কাট করলে, প্লেন দিয়ে কাট করলে কি তৈরি হয়? সার্কেল তৈরি হয়, ঠিক আছে। তাহলে স্ফিয়ারকে প্লেন দিয়ে কাট করলে সার্কেল হবে। তাহলে আমরা A B C এই তিনটে পয়েন্ট দিয়ে যাচ্ছে, কিসের ইকুয়েশন বের করব বলো? স্ফিয়ারের ইকুয়েশন বের করব। কিন্তু তোমরা জানো একটা স্ফিয়ারের ইকুয়েশন ঠিকঠাক ভাবে বের করতে গেলে 4টে পয়েন্টের কোঅর্ডিনেট দরকার। কি দরকার? যেহেতু স্ফিয়ারে বাবা ওইদিকে পাহাড় বন্ধ করতে হবে, ওটা বড় পুরো করে আওয়াজ করে, বলে ওটা অসভ্য আছে, বন্ধ করে ওটা। আবার ওই দিকটা বসো তোমরা, তাড়াতাড়ি করো, দেরি করো না, যেটা বলছি শোনো না, প্রীতম ওই দিকে চলে যাও, বুঝেছো? ওটা অসভ্য বাধা, বুঝলে? হ্যাঁ সত্যি থাকে, কিছু জিনিস থাকে আমার মতো। শোন না, এখন কি বললাম? দেখো স্ফিয়ারের ইকুয়েশনটা লিখলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস d ইকুয়াল টু 0। স্ফিয়ারের ইকুয়েশনে তাহলে কটা কনস্ট্যান্ট দেখতে পেলে তোমরা? g f h d। স্ফিয়ারের ইকুয়েশন যেহেতু 4খানা কনস্ট্যান্ট কন্টেন্ট করছে, তাই স্ফিয়ারের ইকুয়েশন বের করতে গেলে 4টে ইকুয়েশন লাগবে। তার মানে 4টে কন্ডিশন লাগবে, হয়ে গেল। 4টে কন্ডিশন দিয়ে কি হবে? 4টে ইকুয়েশন আসবে। সে কন্ডিশন এরকম হতে পারে যে স্ফিয়ারটা 4টে পয়েন্ট দিয়ে পাস করে, দেখবে যেখানে স্ফিয়ারের ইকুয়েশন বের করতে বলেছে হয় 4টে পয়েন্ট দেওয়া আছে, নয়তো বা কি দিয়ে আছে 3টে পয়েন্ট দিয়ে যাচ্ছে, ও সেন্টারটা কোনো প্লেনের উপর অবস্থিত সেটা বলে দিয়েছে, বোঝা গেল। মানে 4খানা শর্ত দেওয়া থাকবে, 4টে শর্ত হলে কি হবে? 4টে ইকুয়েশন আসবে, আর 4টে ইকুয়েশনকে সলভ করে 4টে আননোন পেয়ে যাবো আমরা, বুঝেছো? এই জন্য স্ফিয়ারের ইকুয়েশন যেখানে বের করতে দেবে দেখবে যে কি থাকবে? 4টে শর্ত। গরম হচ্ছে তোমার? তাহলে দেখতে এসে বসো, কোনো ব্যাপার না, চলো হয়েছে, শুনছো না? শোনো না। এখন আমাদের তাহলে কি করতে হবে? 4টে পয়েন্ট দিয়ে স্ফিয়ার বের করবো। কোন কোন 4টে পয়েন্ট? A B C, এই 3টে পয়েন্ট হলো। আর একটা পয়েন্ট আমরা ধরে নেবো ও পয়েন্ট করবো, অরিজিন, বুঝলে? তাহলে A B C আর O এই 4টে বিন্দু দিয়ে যাচ্ছে, আমরা আগে স্ফিয়ারের ইকুয়েশনটা বের করবো, ঠিক আছে। আর এই 3টে বিন্দু ABC বিন্দু আমি প্লেনটা রয়েছে, তাই তো ওই স্ফিয়ারটার পাশে কমা দিয়ে প্লেনটাকে বসিয়ে দেবো, হয়ে গেল অঙ্ক, বুঝে গেল কথা।
এই তাহলে কিসের ইকুয়েশন বেরিয়ে যাবে সার্কাম সার্কেলের ইকুয়েশন বেরিয়ে যাবে তারপর কি বের করতে হবে সার্কেলের সেন্টার বের করতে গেলে কি করতে হবে স্ফিয়ারের যে সেন্টার সেটাকে বের করতে হবে স্ফিয়ারের সেন্টারটা বের করতে একটু আগে বলেছি স্ফিয়ারের সেন্টার থেকে ওই প্লেন পর্যন্ত কি দূর লম্ব লাইনের ইকুয়েশন বের করো ওই লাইনটা গিয়ে যেখানে প্লেনটাকে ছেদ করবে ওইটি হবে সার্কেলের কি সেন্টার তো করে করো লেখো the plane needs the axis the plane x by a plus y by b plus z by c equal to 1 meets the axis কোথায় ছেদ করবে বলো meets the axis a comma in a b c বুঝলে অ্যাক্সেস গুলো ছেদ করে যখন পয়েন্টে in a b c আমরা লিখব the coordinates of the point a b and c are বুঝলে লেখো তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে a ছিল the coordinates of the points a b and c are ठीक है वो a00 and 00c respectively বুঝলে এটা দিয়ে দাও শোনো আমরা এবার যেটা করব ও বিন্দু এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দিয়ে যাচ্ছে আমার কিসের ইকুয়েশন বের করব স্ফিয়ারের ইকুয়েশন বের করব দেখো লেট x square plus y square plus z square plus 2gx plus 2fy plus 2hz plus b equal to 0 be the equation of the sphere which passes through the points A, which passes through the points বাবা কালিকা দিয়ে দাও দাওনি এখন দেওয়া হয়নি দিয়ে দাও দেখেছিলাম তো কাজের জন্য দেওয়া হয়েছে এ বাবু পেনটা দেয় বাবু পেনটা দেয় শোনো কিছু হয় না কিছু হবে না হয়তো একটু লাগলে আমার হাতে কত লেগে আছে আরে হাতে একটু লেগে আমি দেখছি কিচ্ছু হবে কি আর হাতটা পুড়ে যাবে তো আমার হাতে এত লাগে শোনো বাবা এদিকে দাও স্ফিয়ারটা 0 বিন্দু দিয়ে পাস করলে কি হবে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 z এর জায়গায় 0 0 0 0 লেখো দেন হ্যাঁ আমি একটু আগে বোঝানোর সময় বললাম যে স্ফিয়ারের ইকুয়েশন বের করতে গেলে তিনটে পয়েন্ট দেওয়া হয় চারখানা পয়েন্ট ছাড়া স্ফিয়ারের ইকুয়েশন ডেফিনেটলি বের করা যাবে
মানে তুমি তিনটে ইকুয়েশন বসালে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে তিনটে পয়েন্ট দিয়ে অসংখ্য স্পিয়ার পাস করো। নির্দিষ্ট একটা করতে গেলে আরেকখানা কন্ডিশন লাগবে, বুঝতে পারছি না। একটা কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে কি হবে, বুঝতে পারলো কথাটা? স্পিয়ার হবে, কিন্তু কনস্ট্যান্টের মান বিভিন্ন জন্য কি হবে, বিভিন্ন স্পিয়ার, মানে বিভিন্ন স্পিয়ার আসবে যারা ওই তিনখানা বিন্দু দিয়ে যাচ্ছে। কিন্তু যখনই তুমি বিন্দুটা কি করলে চারটে করে দিলে, তারা নির্দিষ্ট স্পিয়ার হয়। আমি যদি ডেফিনাইট কথাটা ইউজ করলাম, তখন ধরতে পারেন ডেফিনাইটের মানে এইগুলো। দেখালো না, মানে একটা ডেফিনাইট স্পিয়ার বের করতে গেলে কটা পয়েন্ট লাগবে, চারটে করে, বুঝে গেল? নির্দিষ্ট তিনটে পয়েন্ট হলে অসংখ্য স্পিয়ার হবে, ওকে, এখানে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। দেন বাবা 0 0 0 এখানে বসলে কি হবে, d সমান 0, a 0 0 বদলে কি হবে, a স্কয়ার প্লাস 2ga, d তো আগে 0 হয়েই গেছে, ইকুয়াল টু 0, d আগে 0 হয়ে গেছে, আমি লিখলাম না, বুঝলে? 0 b 0 বসলে কি হবে, b নিচেটা করো, বসে থাকবে না, বসে মজা দেখার মতো কিছু না, এখানে ম্যাজিক দেখাচ্ছি না। b স্কয়ার, এই ম্যাজিকে তোমাদের অংশগ্রহণ করতে হবে। 2ab, কারণ তোমরা হলে গিয়ে ম্যাজিক দেখাবে, আমি এখানে রেখে চলে যাবো স্কুলে। b স্কয়ার প্লাস 2ab সমান 0। তারপরে বলো জেডটা কত বলছে, c করে বাবা, বুঝলে? তাহলে c স্কয়ার প্লাস 2 হয়েছে, দেখো দেন g ইকুয়াল টু কত বলো, মাইনাস কত ছিল বাবা, মাইনাস a বাই 2, f ইকুয়াল টু বলো মাইনাস h ইকুয়াল টু হয়েছে, d তো আগেই 0 বেরিয়ে গেছে। দেখো therefore the equation of the sphere, কি রে বাবা প্রীতম দেখতে পাচ্ছিস না, কাছে আসবি, দেখ আচ্ছা আমি তো বললাম যে কোষে কি কাজ দিয়ে আসলো তোমাদের, কোষে দেওয়া অঙ্কগুলো খাতায় এনে সবাই করেছো, হ্যাঁ দেখছি, করেছো সবাই, কোষে দেওয়া অঙ্কগুলো করে আনতে বলেছিলাম, ওটাই তো কাজ দিয়ে আসলো। কি হলো বিয়াংশু, করেছো না করনি, হ্যাঁ কি বলতে কি আচ্ছা বলো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না তো বাবা, জোরে বলো যেগুলো, হ্যাঁ ওগুলোকে বলে নিয়ে আমি করে আনতে, কি বলেছিলাম, কি কাজ দিয়েছিলাম আগের দিন, ওগুলোতে এক্সাম্পল বলে, তো করোনি কিছু, হয়ে যাচ্ছে না বলো, ক্লাসেই তো বলেছিলাম, কি হচ্ছে বোঝা যাচ্ছে না, করেছো তুমি সারান, এই বিনাম করেছো, তুমি করেছো, তুমি করেছো, এই তুমি করেছো বর্ষা, দেখে কিছু হয় না, পিডিএফ চাইবে তো আমার কাছে, চাইলেই হতো, ঠিক আছে শোনো, আচ্ছা শোনো একটা কথা বল, কে কে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে আমাকে মেসেজ করবে, হয়ে গেল কথাটা, হ্যাঁ আমি সমস্যা বলে দেবো, ঠিক আছে? এগুলো দেখো, এগুলো কাজগুলো না করলে না, মানে আমি আজকে পড়াতে শুরু করছি মানে তোমরা ওগুলো জেনে গেছে ধরে নিয়ে শুরু করো, নিশ্চিত আগের দিনে ওইটা আগের দিন যেটা পড়েছি সেটা আশা করি বলবো না, সেগুলো যদি না পড়ো তাহলে কি করে হবে, এক্সারসাইজ গুলো দেখে আসতে বলা মানেই তো ওইটা, প্রসিডিউর গুলো দেখে আসতে বলা মানে ওটা, যেটা পড়িয়েছি ওগুলো ওখানে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এগুলো একবার তৈরি হয়ে যেত, যেগুলো পড়ালাম সেগুলোই তো ওখানে অ্যাপ্লাই করেছি, এগুলো কোনোদিন করো না এরকম, কারণ বলবো যে এক্সাম্পলস গুলো করে আনবে, খাতায় করে আনবে, বোঝা গেল কথা, ঠিক আছে? শুনছো না শুনছো না, তোমরাই পিছুবে, আমার কি আছে, বোঝা গেল? দেখো দেখো the equation of the sphere, তুমি করেছো,
the equation of the sphere passing through the point passing through the point OABC is passing through the point OABC is কি দাঁড়ালো বলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস কি ছিল 2gx ছিল 2gx মানে মাইনাস x 2fy মানে মাইনাস by 2hz মানে মাইনাস cz তারপরে তাহলে চারটা বিন্দু দিয়ে যাচ্ছে কিসের ইকুয়েশন therefore the equation of the sphere passing through the point লিখলাম কিছু বললে না তোমরা পয়েন্টস হবে passing through the points A B C E যেটা বোঝা গেল এই বাবা তাহলে চারটে বিন্দু দিয়ে কি হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল আমাকে কি করতে হবে A B C ওই যে ট্রায়াঙ্গেল ওকে ওর যে সার্কামসার্কেল বের করতে হবে মানে ওই তিনটে পয়েন্ট দিয়ে কি প্লেন বের করতে হবে তাহলে A B C এই তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে প্লেন A B C তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে প্লেনটা কি x by a plus y by b plus কত z by c equal to 1 লেখো কি লিখবো the equation of the plane ABC is x by a plus y by b plus z by c equal to 1 হয়েছে লেখো তাহলে এবার আমাকে কি সার্কেল বের করতে সার্কেল লিখতে হবে তাই তো দেখছো আমি আজকে যখন করাচ্ছি আমি কিন্তু অত ডিটেইলসে বোঝাচ্ছি না কারণ একবার বোঝা হয়ে গেছে কত বোঝাতে গেলে আমাকে একটা স্ফিয়ার নিয়ে 2 বছর কাটবে বোঝা গেল কথা তাহলে সার্কেল মানে কি হবে ওই স্ফিয়ার কমা দিয়ে কি প্লেন বোঝা গেল লেখো আস্তে আস্তে সো দ্য ইকুয়েশন অফ দ্য circumcircle. So the equation of the circumcircle curve of triangle ABC is given by x square plus y square plus z square minus x minus by minus cj equal to 0 comma দিয়ে x by a plus y by b plus z by c equal to কত হয়েছে এটা হয়ে গেল কিসের ইকুয়েশন a b c ওই ত্রিভুজকে ওই ট্রায়াঙ্গেলকে সার্কামসার্কেল করে যে সার্কেলটা হচ্ছে সেটা বুঝলে এবার এই সার্কেলের কি বের করতে হবে সেন্টার বের করতে হবে তাহলে সার্কেলের সেন্টার বের করা মানে তোমরা কি জানো স্ফিয়ারের সেন্টারটা বের করতে হবে স্ফিয়ারের সেন্টার থেকে ওই প্লেন পর্যন্ত কি করতে হবে লম্ব ইকুয়েশন বের লম্বটাকে যেখানে গিয়ে ছেদ করবে সেটাই হবে কি সার্কেলটার সেন্টার হয়তো অনেকে ভুলে গেছো তাহলে সুবিধার্থে আমি আরেকবার ছবিটা এঁকে বলে দিচ্ছি কি বলতে চাইছি এখন ধরে আমাদের স্ফিয়ার এই ধরো প্লেন এইটা সার্কেল ছবি কিন্তু আমার ছবিটা ঠিকঠাক হবে না ভুলে যাচ্ছে হ্যাঁ মেনে নিতে হবে হয়েছে এইটা হচ্ছে সার্কেলটা হলো সার্কেলের সেন্টার বের করতে হবে স্ফিয়ারের সেন্টার থেকে দেখেছিলে রেকর্ডেড ক্লাস দেখেছিলে স্ফিয়ারের সেন্টার থেকে এই প্লেন পর্যন্ত পারপেন্ডিকুলার লাইনটা বের করতে হবে তাই তো তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে স্ফিয়ারের সেন্টারটা বের করা ঠিক আছে কোন স্ফিয়ারের সেন্টার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x মাইনাস by মাইনাস cz ইকুয়াল টু 0 এর সেন্টার কত হবে বলো
a/2, b/2, c/2 জানো তো নাকি? তুমি যদি জানলে আরেকবার বলে দিচ্ছি, দাও জেনে যাওয়া উচিত। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2my প্লাস 2hz প্লাস d ইকুয়াল টু 0। এই স্ফিয়ারের সেন্টার কোঅর্ডিনেট কি হয়? -3 -f -h। বুঝা গেল? শুনছো না শোনো না? বুঝতে পেরেছো তুমি? -3 -f -h। এখানে তাহলে স্কয়ারটা কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস ax মাইনাস by মাইনাস কত? cz। বুঝা গেল? দেখো the coordinates of the center of the sphere are কি হবে দেখো, এটা 2g সমান কত বলো? 2g ইকুয়াল টু কত? মাইনাস। তাহলে g সমান কত বলো? মাইনাস a/2। তাহলে মাইনাস g মানে কত হয়ে গেল? a/2। বুঝেছো না বুঝেনি? a/2 b/2 c/2 বুঝা গেছে? হ্যাঁ কি না? হয়েছে? এই সেন্টারটা বেরিয়ে গেল a/2 b/2 c/2। কারো বুঝতে অসুবিধা হবে বাবা, আমি বোঝাবো। ফোন রেখে দাও বাবা, ফোন রেখে দাও, সবই ফোন রেখে দাও। না না এখন না, পরে দেখি। আমি চলে গেলে, আমি মারা গেলে দেখি। লোকটা এখানে আনুন আর, লোকটা এখানে আনুন আর, এই লোকটা এখানে আর আনো না। বুঝা গেল? ওই ব্যাচে আগের দিন রেকর্ডিংটা দেখবে, 1.5 ঘন্টা পড়েছি, 60 বার বলতে হয়েছে ফোনটা রাখো, ব্যাগে ঢোকাচ্ছে না। তোমাকেই বলছিলাম না এটা এখানে যেন না আসে, বন্ধ করে দাও। এখন কিছু দেখার দরকার নেই, ফোন এলে ধরবে। ঠিক আছে? ওকে। The coordinates of the center of the sphere এটা আর a/2 b/2 c/2। ওকে, এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত লম্ব বের করব। ঠিক আছে? এই প্লেনের ইকুয়েশন কি? x/a + y/b + z/c = 1। একটা পয়েন্ট থেকে একটা প্লেন পর্যন্ত লম্ব ইকুয়েশন মানে কি? মানে এই লাইনটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর এটা কার উপর পারপেন্ডিকুলার বলো? এই প্লেনটার উপর কি পারপেন্ডিকুলার। তাহলে প্লেনের উপর পারপেন্ডিকুলার মানে ওই লাইনটা ওই প্লেনের নরমালের সঙ্গে কি হবে? প্যারালাল হবে। প্লেনটা ওই প্লেনের নরমালের সঙ্গে কি হবে? প্যারালাল হবে। আমার কথা বুঝেছো না বুঝেনি? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো এরকম, দ্য ইকুয়েশনস অফ দ্য স্ট্রেট লাইন drawn from the equations of the straight line। দেখো the equation লিখবে নাকি? equations লিখবে। স্ট্রেট লাইন একটা, কিন্তু ইকুয়েশন অনেকগুলো। ঠিক আছে? the equations of the perpendicular straight line drawn from the point a/2 b/2 c/2 কত পর্যন্ত? to the plane। প্লেনটা কি? x/a + y/b + z/c = 1 আর x minus a/2 by 1 এই তো বলেছো, এই তো বলেছো y minus b/2 by z minus c/2 by। কি অসুবিধা আছে? কি অসুবিধা? কার অসুবিধা বলো? বুঝিয়ে বলি একবার। the equations of the perpendicular। আচ্ছা ইকুয়েশনস কেন লিখলাম? স্ট্রেট লাইন তো একটা, ইকুয়েশনস কেন লিখলাম? দেখো এই যে ইকুয়েশনটা লিখেছি, ফার্স্ট আর সেকেন্ড নাও, নিয়ে কোনাকুনি গুণ করো। গুণ করলে দেখতে একখানা ইকুয়েশন আছে। ফার্স্ট আর থার্ড রেশিও নাও, কোনাকুনি গুণ করো, যে আরেকটা ইকুয়েশন আছে। যেহেতু একাধিক ইকুয়েশন আছে তাই বলবো ইকুয়েশনস। আর এখানে কি লেখা হবে? আর লেখা হবে। যে দেখো আর, ওই আর। বুঝে গেল কথা? the equations of the perpendicular straight line। কিসের ইকুয়েশন? পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। পারপেন্ডিকুলার লাইনটা আঁকা হয়েছে কোথা থেকে? ড্রন আঁকা হয়েছে কোথা থেকে? ফ্রম দ্য পয়েন্ট
বিন্দু থেকে, কোন বিন্দু থেকে? a/2 b/2 c/2 বিন্দু থেকে। কোথা পর্যন্ত আঁকা হয়েছে? টু দা প্লেন। কোন প্লেনটা? ওই প্লেনটা আর এই বোঝা গেল? আচ্ছা এই লাইনটা তোমরা জানো না কি করে হবে? লাইনটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্ট দিয়ে পাস করছে। একটা লাইনটা একটা পয়েন্ট দিয়ে পাস করলে তার ইকুয়েশন কি হয়? যদি x1 y1 z1 বিন্দুগামী কোনো সরলরেখার ইকুয়েশন কি হয়? x - x1/l = y - y1/m = z - z1/n। ঠিক আছে? l m n কি? ওই লাইনের ডিরেকশন রেশিও। ওই লাইনের কি ডিরেকশন রেশিও? এখানে লাইনটা কার সঙ্গে লম্ব? এখানে লাইনটা এই প্লেনের সঙ্গে লম্ব। লাইন যদি প্লেনের সঙ্গে লম্ব হয় তাহলে লাইনটা হবে প্লেনের নরমালের সঙ্গে কি প্যারালাল। শুনছো না বুঝতে পারছো না? বুঝতে পারছো? প্লেনের নরমালের সঙ্গে প্যারালাল। এই প্লেনটার নরমালের ডিরেকশন রেশিও কত? 1/a 1/b 1/c। এই প্লেনটার নরমালের ডিরেকশন রেশিও কত? 1/a 1/b 1/c। তাহলে x - a/2/1/a, y - b/2/1/b, z - c/2/1/c। ওকে, চলো লাইনটা বেরিয়ে গেল। এই লাইনের উপর কোন একটা পয়েন্ট ধরে নেব, সেই পয়েন্টটা নিয়ে ওই প্লেনে বসাবো। বোঝা গেল? প্লেনে বসিয়ে দিয়ে যে আরটা বেরোবে সেটাই হবে কি আমার ওই, মানে এই লাইনটা ওই প্লেনটাকে সেই বিন্দুতে কি করবে? ছেদ করবে। এই লাইনটা ওই প্লেনটাকে যে বিন্দুতে গিয়ে ছেদ করবে ওই ছেদ বিন্দুটাই হবে এই সার্কেলের কি সেন্টার। বোঝা গেছে? আমি তো বুঝিয়েছিলাম মনে হয়, তাই তো? দেখো equal to r equal to r. Okay, coordinates of any point on the line 1, coordinates of any point on the line 1 are क्या हुआ? এটাকে r ধরে লিখে a/2 plus r/a b/2 plus c/2 হয়েছে। হয়ে গেল? যদি এই পয়েন্টটা এই প্লেনে কি করে? লাই করে। বুঝিয়ে দিই, ইফ দিস পয়েন্ট লাইজ অন দা প্লেন, যদি এই পয়েন্টটা কার উপর থাকে, আর এর বিভিন্ন মান দিলে এই লাইনের উপর বিভিন্ন পয়েন্ট আসবে। আগের দিন তাই বুঝিয়েছিলাম, সার্কেলের সেন্টার বের করতে গেলে তাই করতে হয়। এই আর ভ্যারি করলে এই লাইনের উপর বিভিন্ন পয়েন্ট আসবে। আমার কোন পয়েন্টের প্রতি ইন্টারেস্ট? যে পয়েন্টটা লাইন এবং প্লেনের কমন পয়েন্ট। কমন পয়েন্টই হবে ইন্টারসেক্টিং পয়েন্ট, মানে ওই লাইনটা প্লেনটাকে গিয়ে যে বিন্দুতে কি করছে ইন্টারসেক্ট করছে সেটা কি হবে? সেটা দুটোতেই থাকবে, মানে লাইনও থাকবে প্লেনেও থাকবে। এরকম ধরনের যে কোনো পয়েন্ট কিন্তু লাইনে আছে। বোঝা গেলে? যদি এক প্লেনে থাকে তাই লিখছি ইফ দিস পয়েন্ট লাইজ অন দ্য প্লেন। If this point lies on the plane x/a plus y/b plus z/c equal to 1, then কত বলবে? a/2 plus r/a into কত বলো? plus 1/b b/2 plus 1/c কত বলো? z এর মান c/2 plus slope কত ছিল? 1/a/2 এটা হাফ হয়ে গেল, হ্যাঁ? হাফ প্লাস এটা কি হলো? হাফ। এটা কি হলো? হাফ প্লাস কত বলো?
আরটা কমন নিয়ে নাও, কেমন? আর কমন নিলে কত বলো? 1 বাই হয়েছে ইকুয়াল টু কত বলো? হয়েছে তাহলে এদিকে 3 এর 2 হলো, ওদিকে 1, ওদিকে চলে গেলে মাইনাস হাফ হবে। অর r ইনটু 1 বাই a স্কয়ার 1 বাই b স্কয়ার 1 বাই c স্কয়ার ইকুয়াল টু কত করো? মাইনাস। और r আমাদের বের করতে হবে, r সমান মাইনাস 1 বাই 2 ইনটু কত বলো? এরকমই লিখতে পারি, আচ্ছা 1 বাই a স্কয়ার লিখো না, কি আছে অসুবিধা কি আছে? অসুবিধা কি? ঘরের ব্যাপার তো, বাইরে তো কেউ খাবে না, যা রান্না হবে নিজেরাই খাবে, তাই তো? একটু নুন বেশি আর কম অসুবিধা নেই, তবে নুনটা কম খাই ভালো। কেন? এইটা না, নুনটা কম খাই ভালো। কেন? প্রেসারের জন্য। হয়ে গেল? এখন ম্যাক্সিমাম লোকের প্রেসারের প্রবলেম হয়ে যাচ্ছে, হয়ে গেল? প্রেসার এবং সুগার, ঠিক আছে, এগুলো মারাত্মক ভাবে। ওকে, তো আর মানে এটা, তো আমাদের কি বের করতে হবে? সেন্টারটা বের করতে হবে। সেন্টার মানে এই লাইনের উপর পয়েন্ট, এই লাইনের উপর কি রকম পয়েন্ট ছিল বলো তো? পয়েন্টটা কি ছিল? a/2 প্লাস, আমরা এইটা বের করব, কমা দিয়ে তারপরে b/2 প্লাস r/2 বুঝে গেল? c/2 প্লাস a/2, ঠিক আছে? দেখ দেখো a/2 বাবা একটু করো, হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। কি বলছো বলো? সময় লাগবে? সময় লাগবে তো, বোঝাচ্ছি তো, হুক করে পড়ে দেবে, পয়েন্ট হয়ে যাবে। a/2 প্লাস r/a, শুনছিস? বের কর। প্লাস r এর মান কত বল? r/a মানে মাইনাস 1/2a, তাই তো? কি অসুবিধা হলো কোনো? মানটা শুধু বসিয়েছি আমি, দেখ, বুঝেছিস? কি রে? a/2 মাইনাস এটা, দেখো ইকুয়াল টু, কি বলছো? আমাদের এখানে দেখো কমন নিয়ে নিচ্ছে, a/2 কমন নিচ্ছে। কত কমন নিচ্ছে? a/2। তাহলে a/2 কমন নিলে কত হবে বলো? 1 মাইনাস, নাও a/2 কমন, তার মানে কত বলো? 2/a, মানে 1 বাই কত? a স্কয়ার, তাই তো নাকি গো? বুঝতে পারছো না? কার বুঝতে অসুবিধা হবে বলো? কার বুঝতে অসুবিধা হলো? আরে a/2 কমন নিয়েছি, তোমার অসুবিধা হলো? গুণ করে দেখো না, সেম হয়ে যাচ্ছে। এবার করে দাও a/2 ইনটু, বিয়োগটা করে দাও, বিয়োগ করলে কত হবে? এটা গুণ করে দাও, বিয়োগ করলে কি হবে? a স্কয়ার ইনটু এটা, বুঝলে? তাহলে a স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার প্লাস, বলো, a স্কয়ার ইনটু 1 বাই b স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু কত? 1 বাই c স্কয়ার বাই কত? a স্কয়ার ইনটু, এটাকে লিখছি a টু দি পাওয়ার -2 যুক্ত b টু দি পাওয়ার -2 যুক্ত কত? c টু দি পাওয়ার -2। বুঝেছো বাবা? কোনটা? এটা -1, বুঝেছো বাবা? a স্কয়ার 1 বাই a স্কয়ার এক হয়ে গেল, এই এক এক ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান কত হলো? a/2 হচ্ছে এক এক ক্যান্সেল হয়ে গেল, আর এটা কত বলো? এটা a স্কয়ার, দেখে নাও একবার, a স্কয়ার ইনটু, এটা এক এক ক্যান্সেল হয়ে গেল, 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার, b টু দি পাওয়ার -2 প্লাস c টু দি পাওয়ার -2 বাই a স্কয়ার ইনটু
a to the power minus 2 plus b to the power minus 2 plus c to the power minus 2 বুঝেছো a স্কয়ার ক্যান্সেল হয়ে গেল সমান আমি তো অ্যানসারটা দেখে দেখে করছি অ্যানসার আমাকে ওইটা প্রমাণ করতে হবে বুঝেছো কিচ্ছু অসুবিধা হয়ে গেছে মান বেরিয়ে গেছে এইটা যেন আমি কে দিয়েছে a to the power minus 2 যুক্ত b to the power minus 2 যুক্ত c to the power minus 2 কে দিয়েছে বুঝলে আর উপরটা কত হলো বলো b to the power minus 2 যুক্ত কি অসুবিধা বলো সবই কি এমন করে দেখছো যেন কোনদিন দেখুনি নতুন জিনিস কিছু দেখলে সবই দেখো খুব চেষ্টা আছে বলো সবই দেখো তো আমি আছি শোনো a/2 প্লাস r/a এটা সমান কত বলো a/2 এটা বুঝেছো হয় আর কে সমান কত হয় আর কে সমান কোনটা বলো হয়েছে সিমিলার না কোডটা বুঝলে কোনটা লেখো একই লেখো b/2 প্লাস r/2 জলদি করো সব সুবিধা করতে যাও না সুবিধা করতে গিয়ে ছাত্রদের ভাড়া হয়ে গেছে অনলাইন করবে বাবা বাড়ি থেকে করবে ইস্তা হবে না তোমার বুঝলে ফের ফোন বন্ধ করে ঘুমাচ্ছে বুঝলে কথা কি করছে ঘুমাচ্ছে হোয়াটসঅ্যাপ পেয়েছে সারা রাত ফোন ঘেটেছে ফেসবুক করেছে b/2 প্লাস r/2 করো আস্তে আস্তে করো লেখো বসে থাকলে হবে না b/2 প্লাস r/2 আর মানে কত বল আরটা কত ব্যাস ভুলিয়ে দাও হ্যাঁ এই তো লিখলাম রে আরটা আমি মুছে দিয়েছি বল একবার মাইনাস ছিল একটা -1/2 ইনটু হয়েছে কোনো অসুবিধা থাকলে বলবো আমাকে বাবা হ্যাঁ এটাই তো r/b মানে এটা হলো তাই তো এবার এক কাজ করো b/2 কমন নিয়ে নাও একইভাবে b/2 কমন নেবে 1 মাইনাস কত হবে বলো হ্যাঁ 1/b স্কয়ার ইনটু 1/a স্কয়ার 1/b স্কয়ার হয়েছে সমান কত বল b/2 গুণ করে দাও b স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 প্লাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস 1 বাই নিচে কত বলো b স্কয়ার ইনটু 1/a স্কয়ার 1/b স্কয়ার 1/c স্কয়ার এটা ক্যান্সেল হয়ে গেল ওর থেকে b স্কয়ারটা কমন নাও b স্কয়ারটা কমন নিয়ে কেটে নামিয়ে দাও নামিয়ে দিলে b/2 ইনটু উপরে কত হয়ে গেল এটা তো -2 নিচে কত এটা তো -2 এটা তো -2 মানে কি ওকে ঠিক তো বাবা পড়তে চলো b/2 প্লাস r/c করো কি ছিল জানো না c/2 প্লাস r/2 আর সিমিলারলি করতে যা একটা করে দিন নালে প্রবলেম করো না দুটো অন্তত তিনটেই করা উচিত বুঝলে বেশি বকো না অধিক গণতন্ত্র ভালো না যেটা বলছি শোনো b/2 প্লাস c/2 এটা কত হবে বলো তো এটা কি ছিল c/2 প্লাস r/c সমান কত c/2 ইনস্পিরাস में क्या জলটা হয় কি সব বড় বেটা দিদি ঠিক করে রেখেছে আর ইসপে যাবে জল দিবি লেখ therefore the coordinates of the center of the circumcircle therefore কত লিখতে হবে ছাত্র কপাসে দেবে the center is বলেছে বুঝলি ছবি আবার বার করছি তুই জমা না দিয়ে এখানে বাবা ফোন তোর টাকা দিয়ে কেউ বের করবে দরকার নেই আমার পয়সা খুব ঝামেলা দিয়ে জমা রাখতে বাবা ফোনটা দিত
যাওয়ার সময় ওখানে যাবি, যা ওর জায়গা থেকে ও বের করবে, সবাইটা দিয়ে দে, তুই মনে ওখানে যাবি। লেট therefore the center is কোনটা বল, বলো বলো এ বাই 2, বলো উত্তরটা লিখতে হবে তো। b by 2 plus c by 2 কত বলো, নেক্সট বাবা কুঁচো কুঁচো অঙ্কগুলো করতে পারবে, চেয়ে দেখো বইটা খুলে একবার, কুঁচো কুঁচো অঙ্কগুলোর দিকে দেখো, কুঁচো কুঁচো ছোট ছোট অঙ্ক, বইটা দেখো পাশে আছে, ওই যে মাঝখানে ফেলে দেখো, একের জায়গাগুলো করবে, দুইয়ের জায়গাগুলো করবে, ওগুলো বাচ্চাদের পরে পড়াবে তো, এইচএস পড়াবে তো, তাদের জন্য ওগুলো করছো তোমরা, ঠিক আছে? ওগুলো নিজেদের জন্য নয়, বুঝা গেল? কথা বুঝতে পারলে না বুঝতে পারলে না? এইচএস তো পড়াতে হবে, তাকে অঙ্ক পড়াতে হবে, তাদেরকে এটা পড়াবে, এটাও ওদের আছে হয়তো। দেখে শোনো, ওই জন্য বাচ্চাগুলো করবে তোমরা, ঠিক আছে? বাচ্চাগুলো আবার দিতেও পারে 2.5 নাম্বারে, কেন বাচ্চা একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ, সব বাচ্চাগুলো তোমরা করবে। তিনের দাগের তিন দাগ কোনটা? তিনের এর 2 না তিনের বড় 2? ওটা আবার কি অঙ্ক? চারটে পয়েন্ট দিয়ে যাচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন, চারখানে ইকুয়েশন আসবে, সলভ করে করতে হবে, বুঝা গেল কথা? ফালতু ক্যালকুলেশন ওটা ঘরে করবে, বুঝলে? শোনো আছে এই অঙ্কগুলো কি করে লিখবে বলে দিচ্ছি, ধরো তিনের জায়গার অঙ্কগুলো বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার পাসিং থ্রু দ্য 4 পয়েন্টস, এই চারটে বিন্দু দিয়ে যাচ্ছে এবং স্ফিয়ারের ইকুয়েশন বের করতে হবে, তাই তো? তুমি ধরে নেবে ট্রাই করলে দেখে ধরে নেবে লেট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz প্লাস g ইকুয়াল টু 0, এই শুনছো? বি দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্টস, বলে চারখানা পয়েন্ট লিখবে, কথাটা মাথায় গেছে? let x square plus y square plus z square plus 2gx plus 2fy plus 2hz plus g equal to 0 be the equation of the sphere which passes through the point with চারটে পয়েন্ট লিখবে, হয়েছে? এবার লিখবে তাহলে স্ফিয়ারটা চারটে বিন্দু আছে, দেন বলে লিখবে প্রথম পয়েন্টটা বসাবে একটা ইকুয়েশন বেরোবে, দ্বিতীয় পয়েন্টটা বসাবে একটা ইকুয়েশন বেরোবে, তৃতীয় পয়েন্টটা বসাবে একটা ইকুয়েশন বেরোবে, চতুর্থ পয়েন্টটা বসাবে একটা ইকুয়েশন বেরোবে, কি হলো বাবা? দেবে, চিন্তা করো নি তুমি, পরে শুধু মেসেজ করবে, অসুবিধা না পরে মেসেজ কেউ না কেউ করবে, বা আমি শুনতে পাই কাউকে বলবো, ঠিক আছে? এখন বসে শুনবে, মন্দির শোনো, ঠিক আছে? চারটে ইকুয়েশন বেরোবে, চারটে ইকুয়েশনকে সলভ করে এফ জি এইচ ডি বের করো, পুরো ঘরে বসে বসে করতে পারবে, সারাদিন ঘরে কাজ নেই কিছু, শুধু ফোন ঘাঁটবে, এগুলো করো না, একে যোগ করবে, ওকে বিয়োগ করবে, গুণ করবে, ভাগ করবে, করে এফ জি এইচ ডি বেরবে, বাবা যদি না পারিস আমি করে দেবো, ঠিক আছে? করেছি, হচ্ছে না? একটু বড় তো হবে, তুমিও বড় হয়েছো, খেয়াল করে লক্ষ্য করে দেখবে, আর আমি ঘাটাচ্ছি না, এখন স্কুলে যাবো তো, বুঝেছো? শোনো দেখ, আচ্ছা আমি এবার এইরকম করে 6 নম্বরের করেছি, কি ইউনিভার্সিটি যাতা হয়ে গেছে, বুঝলি তো? ইউনিভার্সিটি যাতা হয়ে গেছে। দেখ 5-এর দাগে 2 নম্বর কর, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, এই যে 6 নম্বরের এরকম ধরনের দিয়ে দিয়েছিল একটা, বুঝলি? 5-এর দাগে কতটা? 2-একটা, 5-এর 2-এর 2-একটা, এই 5-এর 2-একটা আমি করে দিয়েছি, 5-এর 1টা তোমরা করতে পারবে? দেখো কি লেখা আছে, সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট এটা স্ক্রিন বাই এটা, এটা বাজে অঙ্ক দিয়েছি। শোনো এবার 5-এর 2-একটা লেখো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, লেখো ফাইন্ড দ্য 5-এর 2 লেখো, ফাইন্ড দ্য রেডিয়াস, হ্যাঁ 6 কত রে? 5 তো দেখতে পাচ্ছি, হ্যাঁ ওটা 6-এর এর কি, তাহলে এক একটা কর, দুটোই আছে, রেডিয়াস সেন্টার দুটোই আছে, 6-এর এর এক একটা কর, এই একটা করে দেখিয়ে দিচ্ছি মানে ওদের বিপদ, আমি করতে দেবো ওরকম 10টা, ওই জন্যই দেখাচ্ছি, বের হবে 6-এর এর এক একটা, find the center and the radius of the circle,
center and the radius of the circle x square plus y square plus z square minus 2y minus 4z minus 11 equal to 0. Minus 2y minus 4z minus 11 equal to 0. Comma দিয়ে x plus 2y plus 2z equal to 15. বুঝছো বাবা? করে ফেলো, বুঝতে লাভ নেই। কি বার করতে বলে যে সেন্টার আর রেডিয়াস বের করতে বলে। শোনো এদিকে দেখো। অফ দ্য সার্কেল। সার্কেল মানে কি? একটা স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে কাট করলে কি হয়? সার্কেল। শুনছো তুমি আমার কথা? এটা একটা স্ফিয়ারের ইকুয়েশন আর এটা একটা প্লেন ইকুয়েশন। দুটোকে ইন্টারসেক্ট করে কি তৈরি করে? এটা সার্কেল তৈরি করে। সেই সার্কেলের সেন্টার বের করতে হবে আর কি বের করতে হবে? রেডিয়াস। একটু আগে বলেছি একই কাজ আবার বলছি, খুব কুইক করো কিন্তু। এই ধরো প্লেনটা গেছে এই স্ফিয়ারের সেন্টারটা বের করতে হবে। এখান থেকে প্লেন পর্যন্ত লম্ব লিখতে হবে, লেখাগুলো ঠিক আগের মতোই হবে। বোঝা গেল কত? আগে স্ফিয়ারের সেন্টারটা বের করো। দেখো স্ফিয়ারের সেন্টার বের করতে গেলে কি হয়? আমরা কি জানি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2f প্লাস 2hz প্লাস c ইকুয়াল টু 0। এই স্ফিয়ারের সেন্টার কি হয়? মাইনাস g মাইনাস f মাইনাস h। তাহলে এখানে মাইনাস g কত? এখানে 2gx, g তো নেই, তাহলে 2g সমান এখানে 0। তাহলে g টা কত? 0। 2f সমান কত? 2fy হয়। 2f সমান কত? মাইনাস 2। f সমান কত? মাইনাস 1। শুনছো? শুনোনি তুমি? আর মনটা অন্যদিকে পড়ে আছে। বুঝে কথাটা? কি লিখা হবে তোমার মনে হয়েছে? বুঝতে পেরেছো? 2hz, 2h কত? মাইনাস 4। h টা কত? বলো। বুঝলেন? না না না, ওগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা রাফে ধীরে ধীরেই করবে, হুড়ুহুড়ি করবে না। একটা টুক করে মাইনাসে ভুল করে দিলে গোটা অঙ্কটা শূন্য করবে। বুঝতে পারছো এই কথাটা? ধীরে ধীরে করবে। লেখো না, এগুলো মূল অঙ্কের মধ্যে লেখার দরকার নেই, লোকে অসভ্য বলবে। দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার ইজ, দেখো আমি দু রকম লিখছি। কখনো লিখছি দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার, তখন কিন্তু আর লিখছি। আর এখন কি লিখলাম? শুধু সেন্টার মানে পয়েন্টটা লিখছি। বোঝা গেল কথাটা? লেখাগুলো লক্ষ্য করবেন। দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার ইজ, বলো মাইনাস জি মানে এখানে কত হবে? বলো 0 মাইনাস এফ, মাইনাস এফ মানে কত? 1 হবে। আর এটা কত বলো? 2। এটা কি বোঝাবো আর না? এই যে এফটা মাইনাস 1, তাহলে মাইনাস এফটা 1, তাই তো? আর 2h সমান কত বলো? 2h সমান মাইনাস 4, h টা মাইনাস 2, মাইনাস h মানে কত? 2। সব বুঝিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই তোমার। আর কি বের করতে হবে? স্ফিয়ারের স্ফিয়ারের রেডিয়াস। খুব সাবধান, স্ফিয়ারের রেডিয়াসটা বের করতে। সেটা কত? আর রুট g স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস h স্কয়ার মাইনাস d। বুঝা গেল? তাই দেখো তোমরা তো বাচ্চা ছেলে, তোমরা তাহলে কম্পেয়ার করে ভালো করে ভদ্র করেই লেখো, নাহলে অসুবিধা হবে। পরের অঙ্কটা আমি কম্পেয়ার করে ভালো করে লেখাবো। এই আমি লিখবো কম্পেয়ারিং দ্য ইকুয়েশন উইথ দ্য ইকুয়েশন। বুঝলে? বলে জি এফ এইচ ডি লিখে ভালো করে লিখবো। ঠিক আছে? পরেরটা লেখো। লেখো দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ। কি রে বাবা, তুই লিখছিস না, বসে আছিস? খুব সাবধান করে লিখবি। The radius of the sphere is root of g square plus h square plus h square. এখানে g টা কত? 0। f টা কত এখানে বল? f টা হচ্ছে মাইনাস 1। f টা কি? মাইনাস 1। আর h টা কত বলো? মাইনাস 2। কি অসুবিধা নাকি বলো? মাইনাস d। বুঝা গেল? মাইনাস কত আছে? মাইনাস 11। বুঝা গেল? ভুলভাল করে ফেলবে না, শূন্য দিয়ে দে। একটা ভুল হলো, তুমি পুরো শূন্য করে এলে কত মা বাবাকে গিয়ে বললাম ভাই আমি তো এত অ্যান্সার।
ভুলভাল করবে, ধরে ধরে করবে। ইকুয়াল কত বল? রুট অফ 1, আমি অত ভালো মাস্টার না, 1 যুক্ত 4 যুক্ত 11, তাই করে বল 11 কে 12 4 16, বুঝলি? এটা কত বললাম? ও তাই তো, এটা 4 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর কি করতে হবে? লম্ব দূরত্ব বের করতে হবে, লম্ব দূরত্ব বের করতে হবে, ঠিক আছে। কোত্থেকে? স্ফিয়ারের সেন্টার থেকে প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব বের করতে হবে, বোঝা গেল? আর সেন্টারও বের করতে হবে, তাহলে আগে রেডিয়াসটা বের করতে হবে, তাই কর। লেখ দা length of the perpendicular, the length of the perpendicular, perpendicular আঁকা হয়েছে কোথা থেকে? Drawn from the point, drawn from the point 0 1 2 to the plane, কোন প্লেন বলো? x plus 2y plus 2z সমান 15 is কি হবে বলো? পয়েন্টটা বসে যাবে। এই লম্ব দূরত্ব অমনি হয়, যা শিখুনি শিখে নাও, সব টাইপের অঙ্ক ওই জন্য একটা করে করাবো, ইম্পর্টেন্ট গুলো সব বলে দেবো, সব টাইপের ছোটখাটো অঙ্ক একটা করে করাবো, যাতে করে তোমাদের ভুল না হয়, বুঝে গেল? পয়েন্টটা ফেলে দাও ওখানে দিয়ে, হ্যালো, টুটা ফেলবে এক্স, তাহলে এক্স এর জায়গায় কত বসবে? 0 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 2। আরে বাবা, সে কেমন আছে রে? ভবানীপুরের মেয়েটা লম্বা, নাম ভুলে গেছি, কেমন আছে? ফোন করিস নি, আন্দাজে বলছিস? তাহলে তো আমিও বলবো ভালো আছে। চল 0 ইনটু এটা অনলাইন করে, অনলাইন আছে তো, তাহলে সে মোটামুটি তো ভালো আছে, অনলাইন থাকার মতো ভালো আছে। অনলাইন আবার কি থাকবে? হোয়াটসঅ্যাপে অন আছে, ফেসবুকে অন ও আছে। আচ্ছা, এইখানে আমি জানি এখানে ক্লাস করছি, অনলাইন না এটা করবে। 0 প্লাস 2 ইনটু 1 প্লাস কত? 2 ইনটু 2 মাইনাস 4 বাই 4 কত বলো? 1 স্কয়ার। ধীরে ধীরে করবে, হুড়োহুড়ি করবে না, বেশি বয়স হয়ে গেল তোমার। ছোট ছেলে তো তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবে। ওটাই হয়। দেখো 4 দিয়ে কত? 6, 4 দিয়ে 6 মাইনাস 15 মাইনাস 9 বাই নিচে কত বল? নিচে রুট 9 মড, এখানে কত বলো? এটা 3 3 হয়ে গেল, বুঝলে? লম্ব দূরত্বটা কত হলো? 3, তাই তো? লেখ, if small r be the radius of the circle, then কি এখান পর্যন্ত কারো অসুবিধা আছে? দেখো, if small r be the radius of the circle, then r সমান রুট ওভার কত বল? অ্যানসারটা মেলাবে, জলদি মেলাবে অ্যানসারটা, বইয়ে আছে অ্যানসার, দেখে নেই, না দেখে হ্যাঁ বলবে না, কালে জলদি দাও, জলদি দেবে, কুইক দিয়ে পেটাবে পেনটা, রেখে দেবেন এখানে। ওকে, বুঝতে পেরেছো তুমি? আর কি বের করতে হবে বলো? সার্কেলের সেন্টার, সেন্টার তো অনেক জনের আছে, স্ফিয়ারও আছে সার্কেলও আছে, কার বার করতে চাইছি আমরা? সার্কেলের। স্ফিয়ারের সেন্টারটা কি বল? স্ফিয়ারের সেন্টারটা কি বল? কথা বলবেন বাবা বল। 0 1 2, তাই তো? তাহলে এখান থেকে এখান পর্যন্ত লম্ব আঁকো, লেখো দা ইকুয়েশন অফ the equations of the perpendicular straight line.
the equations of the perpendicular straight line drawn from the point they পেনটা দে ছবি না সব সময় এটা ইয়ে হচ্ছে দাও drawn from the point কোনটা কত পর্যন্ত বল to the plane প্লেনটা কি ছিল বল প্লেনটা কি ছিল x plus 2y হয়েছে আর কোন পয়েন্ট দিয়ে গেছি লম্বটা বল 0 1 2 দিয়ে তাহলে কি হবে x minus 0 by 1 equal to হয়েছে equal to আসছে any point on the straight line each আমি কোঅর্ডিনেটস লিখলে আর লিখতাম any point বললাম বলে each বললাম কথা বলতো r 1 plus 2r 2 plus 2r বুঝলে যদি এই পয়েন্টটা কার উপর থাকে প্লেনের উপর থাকে if the point কোনটা r 1 plus 2r 2 plus 2r lies on the plane কোনটা বলো then বসাও r plus 2 into কত রে 1 plus 2r plus 2 into কত আরেক মানটা বের কর সো r সমান কত বের বল সো r সমান 1 therefore the coordinates of the center of the circle r এর মানে 1 বসিয়ে দাও কোথায় বসাবে বলো এইটা বসাবে এখানে r এর জায়গায় 1 বসালে কি হবে 1 r এর জায়গায় 1 বসালে কত হবে 3 r এর জায়গায় 1 বসালে কি হবে বলো অ্যানসারটা মিলাবে বলো না এর অঙ্কটা সালেমাইয়ের মধ্যে পড়ে কিন্তু একই অঙ্ক বোকা অঙ্ক পড়াবো কি সালেমাইয়ে পড়ে 6 থেকে সেটটা একই অঙ্ক বোকা অঙ্ক আমি ওটা বোকা অঙ্ক বলি মুখে কোনো কথা নাই সিয়ারটা ধর তাহলে এক্ষুনি কুইক করবি 5 মিনিটের মধ্যে করবি বোকা অঙ্ক ফুল হ্যাঁ কি বলছো সিয়ারটা 6c ওটা বোকা অঙ্ক look at arrow and find the radius if r is the radius of the circle look at data and find the center যদি একটা সার্কেল দেওয়া রয়েছে তার রেডিয়াস বলে দিয়েছে স্মল r তখন একটা রিলেশন বের করতে বলেছে আর এই সার্কেলের সেন্টার একই অঙ্ক সেন্টার বের কর রেডিয়াস বের কর থাক বলতে হবে না করিয়ে দিই বাচ্চা ছেলে মেয়ে তো ভয় পাচ্ছে এক্ষুনি 5 মিনিটের মধ্যে না পার জলদি সরে যাবো কোথায় যাবো ওপর থেকে ঝুলিয়ে দাও উল্টুলে লিখ পা দিয়ে দড়ি মেরে ঝুলিয়ে দেবে তাড়াতাড়ি করো এত দেরি করো শুনে করবে হয় না এখন কি দেখছিলে 6c কুইক
If a small r be the radius of the circle, x square plus y square plus z square plus 2ux plus 2vy plus 2wz plus d equal to 0. Lx plus my nz equal to 0. আমি মনে হয় তোমাদের একটা কথা বোঝাতে পারছি না যে তোমরা যে আসছো কষ্ট করে সময় নষ্ট করে গাড়ি ভাড়া করে তোমরা যে আমাকে মাইনে দিচ্ছ, যদি তোমরা নিজেরা এই পড়াশোনার কাজটা না করো তাহলে এগুলো পুরোটা অর্থহীন, মূল্যহীন হচ্ছে। তাহলে তোমাদেরকে বাইরে কিন্তু পড়াশোনা করতে হবে। এই যে প্রিয়াংশু বললাম, আমি বুঝতে পারি না কি বলছি, উদাহরণগুলো ভাই খাতায় করে রয়েছে। কি বলছো জুড়ে বলো, যা বলছো জুড়ে বলো। কিছু বললোই না, বলো কি বলছো, বলো আমাকে, আমি তো অসুবিধা হচ্ছে আমার না। হ্যাঁ 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 কি বলছো ভাই? আচ্ছা শোনো না, কি বলছো, করবে তো নাকি? আজকে গিয়ে সব করবে, পড়বো, ঠিক আছে? কোনো কাজ নাই তোমাদের এখন, বুঝলে? এইচএসে খুব ফাঁকি দিয়েছিলাম, অনার্সে ওটার পর এইচএসের পর খুব ঝাড় খেয়েছিলাম, বললে এখন 4 ঘন্টা লাগবে। মানে আমার তো ফিজিক্স অনার্স পড়ার ইচ্ছা, বলেছি কল্পনা বলিনি, বলা হয় অঙ্কটা করিনি, কিচ্ছু হবে না। ফিজিক্স অনার্স পড়ার ইচ্ছা, এত নাম্বার কম আমি ফিজিক্স অনার্স পেলাম, কি মানসিক কষ্ট। 3 মাস অনার্স নিইনি আমি, বুঝলে? 3 মাস অনার্স নিয়ে বসে আছি। তখন সেই হিসাবে এই দলটা উঠছে, যেটা চলছে আর কি, দল বলা যাবে কি বলা যাবে, যেটা এখন চলছে, রানিং যেটা আছে, এই হিসাবে উঠছে সেটা, বুঝে গেল কথা? তো ওদের ওইখানে সংসদ ছিল, মানে পার্টি ছিল, ওখানে বলছে ওখানে গিয়ে বসে থাকতে হবে। এবং বসে থাকতাম, জলের যারা কেউ জল ফল নিয়ে আসতাম, এই 10টার সময় যেতাম, 5টার সময় আমরা বসে থাকতাম। আবার তারপর ওখানে ছুটি হয়ে গেলে জিএস নাকি ছিল একটা, বুঝলে? তার বাড়ি হচ্ছে সেই এতে, কি বলে, ওইখানে কথা বলা গেল না তার সঙ্গে, এত ব্যস্ত। তার বাড়ি হচ্ছে তোমার হরিবন, হরিবন নাম শুনেছো? ভবানীপুর হরিবন, হ্যাঁ? ও সেখানে বাস থেকে নামে, সেখানে সাইকেল দিয়ে বাসে করে যাওয়ার আগে আমি চলে যেতাম, যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো, বুঝতে পারলি? ফিজিক্স অনার্স করিয়ে দেবে আমার। তখন তো খুব চাপের ব্যাপার, 10টা সিট, এসসি এইসব ছেড়ে দিয়ে 8খানা সিট, বুঝতে পারলে? আমার নাম আছে 12 নম্বর। তারপর তোমরা যে অথরের নাম পড়েছো, দুয়ারি মাইটি মজুমদার, দুয়ারির কাছে ফিজ করতাম, দুয়ারির কাছে আমি পড়তাম, অবস্থা খুব খারাপ ছিল, মাইনে দিতে পারতাম না, বুঝতে পারলে? বাবা তো এ হয়েছিল, অসুবিধা হয়েছিল। তো আমি একদিন স্যারকে বলতে পারিনি যে আমি এখানে পড়বো, আপনাকে চান্স করে দিতে হবে, বুঝলি? এই স্যার বাইরে গেলে সন্ধ্যে মতো হয়ে গেল, তুই এখানে কি করতে এলি সন্ধ্যেবেলা? আমি স্যার আমি তো ফিক্স চান্স করবো, হয়তো নাম তাহলে ভর্তি হয়ে যা। আমি স্যার নাম তো আসেনি, বলে আমি তো কিছু করতে পারবো না, আমি যদি কিছু করে তাহলে ভর্তি করতে করি, আমি জানি তো ফিসটা খুব ভালো লাগে, পেলে খুব ভালো রেজাল্টও করি, কিন্তু হ্যাঁ না কিচ্ছু করতে পারবো না। আমার সুপারিশ করতে তোকে এক্ষুনি নেই, তো সিরিয়ালি নাম এলে তুই পার। একটা ছেলে জোর করে ম্যাথে ফর্ম ফিল আপ করিয়ে ভর্তি করে, জোর করে, জোর জবরদস্তি ভর্তি করালাম, বুঝলে? হ্যাঁ, তারপরে কিন্তু পড়তাম ঘরে, হয়ে গেল যে ঝাড়টা খেলুন না, এমন না ঝাড় খেলে ঠিক আছে, পড়তাম ঘরে, পড়াশোনা করতাম, আর উঠতাম না, বই ছাড়া পড়তে হবে, পড়াশোনা করতে হবে। ওকে, চলো। If r be the radius of the circle, Lx plus my plus nz equal to 0, then prove that r square plus g, l square plus l square plus n square equal to মামুলি অঙ্ক কিন্তু mw minus nv plus nu minus lw plus lv minus nu and find the center. हेलो दुबे जी, कर रहे तुम? If r be the radius of the circle,
ওকে দেরি হচ্ছে শুধু আমি খুব ভালো লেখো যদি এই সার্কেলের রেডিয়াস কত হয় আর হয় তখন প্রমাণ করো এটা বাবা একই অঙ্ক ফার্স্টে ফার্স্ট করে কি বার করে দেবে স্ফিয়ারের সেন্টারটা বার করে দেবে ঠিক আছে ওখান থেকে লম্বা ফেলে দেবে তাড়াতাড়ি করো কুইক 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 লেখো দা coordinates of the center of the লেখালেখি বলে যেন ঠিক হয় ছেলে লিখছে সেন্টার বলে একটা অ্যারো মেরে আমার লিখে দিচ্ছি কি রে সেন্টার অ্যারো মেরে দেখি কি অ্যারো কি হলো অ্যারোটা কি সেন্টার দিয়ে একটা অ্যারো দিয়ে খাতা পাতে জলে শুরু আমি লিখছি কেমন আমি এমন করে লিখছি বসে বসে দেখলো ছকা রাখলো তাকে অঙ্ক করতে দিচ্ছি সেন্টার বলে আমি অ্যারো দিচ্ছি তোকে ঘরে খেতে দেয় তো ঘরে ঢুকতে দেয় খুব লাম্বা ছেলে না the coordinates of the center of the sphere কোন স্ফিয়ারটা বল x square plus y square plus z square plus 2ux plus 2vy plus 2wz plus d equal to 0 আর কত হবে সবাই দেখতে পাচ্ছে minus u minus v minus w কাউকে বোঝাতে হবে লজ্জা লাগে না এটা বোঝাতে লেখ আর কি বার করতে বলেছে বল ওই and একবার সেন্টারটা বার করো রেডিয়াসটা বের করো লেখো and the radius of the sphere কি হবে root over g square হয়েছে স্ফিয়ারের কি বেরিয়ে গেল সেন্টার বেরিয়ে গেল রেডিয়াস বেরিয়ে গেল আমাদের কি বার করতে বলেছে না না স্ফিয়ারের সেন্টার থেকে প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব বের করো লেখো the perpendicular distance লেখ the perpendicular distance কত থেকে না ওই ঘুমাচ্ছি কেন জলকা the perpendicular distance আজকে ফোন ঘাটে খুব হ্যাঁ আমি ঘাটিয়ে ফেলে দুটো আড়াইটে খুব বদমাশ হলো হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখি দুটো আইডো গেলিও খুব ভালো না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ কালো হয়ে যাচ্ছে লেখ তাই তো the perpendicular distance from the জ্ঞান খুব সবাইকে দিতে পারে from the center সেন্টারটা কি রা minus u minus v minus w তাই তো ইচ কত পর্যন্ত লম্ব বলবো নি the perpendicular distance from the center কত পর্যন্ত বল to the plane কি বল lx plus ক্লাস ডি ছিল ইচ কি হবে বল আগে পয়েন্টটা ফেলে দিবি ওখানে ফেলে দে মাইনাস lu মাইনাস mv মাইনাস nw বাই রুট হয়েছে এটা লম্ব দূরত্ব বেরোলো স্ফিয়ারের রেডিয়াস বেরিয়ে আছে ব্যাস এল খতম দাঁড়া শর্টকাট করে নি দেখ এইটা দেখে নাও আর ছবিটা আঁকতে হয় এটা ভালো করে আঁকছি এইটা বেরিয়ে আছে রেডিয়াসটা বেরিয়ে আছে এইটা স্ফিয়ার রেডিয়াসটা কত বেরিয়ে বল u স্কয়ার প্লাস এই লম্ব দূরত্ব কত বেরিয়ে ওইটা তাহলে রেডিয়াসটা বলে দিয়েছে আর সার্কেলের রেডিয়াসটা বলে দিয়েছে আর পড়ো এইখানে লেখা আছে ওইকে বইয়ে লেখা আছে বইটা পড়বে খাতা তো লেখা আছে সরি তুমি ভালো আমি খারাপ এরপর আসছে বলা যে যাই বলবো আমি বলবো তুমি ভালো আমি কি খারাপ না কি করবে ঠিক আর দিদা রেডিয়াস
the circle, then কি হবে r স্কয়ার প্লাস এইটার স্কয়ার, এইটা লম্ব দূরত্ব স্কয়ার। ও বুঝতে পারোনি? আরে বাবা এইটার স্কয়ার করতে এটা স্কয়ার সামান্য কি বুঝে নিস, বুঝলেন? r স্কয়ার প্লাস কত বলো, ওইটা হোল স্কয়ার করছে lu প্লাস mv প্লাস nw হোল স্কয়ার বাই কত l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু কত এটা স্কয়ার, মানে কি বলো u স্কয়ার প্লাস হচ্ছে অ্যানসারটা কিভাবে লিখছিলেন ঝামেলা করে যে ভালোই দেখ r স্কয়ার প্লাস d, এই ডিটাকে ওইদিকে নিয়ে যা বুঝলি, আসছে তিনটা গুণ কর mv প্লাস nw তার হোল স্কয়ার বাই নিচে কত ওইটা বুঝে দিয়েছে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা সব বুঝে দিবি, দিলে কত হলো এই দিকটা কত যা আছে লিখে দে u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। কারো অসুবিধা থাকলে বলবি, কারো অসুবিধা থাকলে বল, বুঝেছো? এইটার সঙ্গে গুণ করে দাও, ওইটাকে ও মাথা থেকে ও মাথা নিয়ে যাও, নিয়ে গিয়ে ভেঙে নাও, ভেঙে নিয়ে কে কালকে কে জিজ্ঞেস করতে তো সহজ জিনিস বুঝতে পারেনি, ভেক্টরের কি একটা বুঝতে পেরেছো? সিম্পল কাজ করা আছে ওইটা না, ওরকম ভাবে ফোনে দেখবে না, খাতায় করবে, একদম বসে এরকম দেখবে না, ওটা গল্প নয়, তোমরা বলছে খাতা একদম দেখো বসে বসে, খাতায় করবে, দেখলে কিছু বুঝতে পারবে না, খাতায় নিজে করবে, নিজের বুদ্ধিটা কাজে লাগাবে, বোঝা গেল আমাদের? ঠিক আছে চলো লেখো তাহলে এখন ভাঙতার উত্তরটা দেখো, অ্যানসারটা দেখো, আমার মুখে কিচ্ছু লেখা নেই, যা আছে লেখা নেই খাতায় লেখা নেই, অ্যানসারটা দেখো, অ্যানসার দেখতে গিয়ে দেখতে পাচ্ছি ভাঙতে হবে, হোল স্কয়ারটা কি করতে হবে ভাঙতে হবে, বুঝেছো? দেখো হ্যাঁ কিন্তু হোল স্কয়ারটা ভেঙে ওইদিকে নিয়ে যেতে হবে, দেখ আর স্কয়ার অর আর স্কয়ার প্লাস বি ইনটু কত বল এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, আগে দিকে ওইটার সঙ্গে গুণ কর ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার, পাশে কি বল এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার মাইনাস কত বল এল ইউ প্লাস কত হয়েছে না, বুঝতে পেরেছি? সায়ন বাবা কিছু অসুবিধা হচ্ছে তোমার? দেখো ইকুয়াল টু ভেঙে চূর্ণ বিচূর্ণ করো, কত দাম আসবে দেখো। আচ্ছা একবারে লিখবো ইউ স্কয়ার এল স্কয়ার, বাবা এদিকে দেখে নাও, পুরো লিখছি না বলে দিচ্ছি, এটাকে ভাঙলে এটাকে গুণ করলে ইউ স্কয়ার এল স্কয়ার, এখানে ইউ স্কয়ার স্কয়ার কেটে গেল, এখানে ভি স্কয়ার এম স্কয়ার, ভি স্কয়ার এম স্কয়ার কেটে গেল, এটা করলে কত ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার, ডাব্লিউ স্কয়ার স্কয়ার কেটে গেল, তাহলে ইউ স্কয়ার এর সঙ্গে গুণ হচ্ছে কোনটা করব এম স্কয়ার প্লাস কত প্লাস ভি স্কয়ার এর সঙ্গে কোনটা গুণ হচ্ছে বলতো এল স্কয়ার আর এল তো কেউ বুঝতে পারছে কি জানেনি বাবু, ডাব্লিউ স্কয়ার এর সঙ্গে গুণ হচ্ছে কত বল মাইনাস কত বল 2 ab ac bc তাই তো 2ln ub, বুঝেছো কি বললাম 2ln ub, বুঝতে পারছি না বুঝতে পারছি না, a প্লাস b প্লাস c তো হোল স্কয়ার কি হয় a স্কয়ার যুক্ত b স্কয়ার যুক্ত c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হয়েছে, তাহলে ভালো করে বোঝাবো নাকি না 2ln ub মাইনাস 2ln কত বল qw মাইনাস 2mn bw। আচ্ছা এই লাইনটা পর আমি এই লাইনটা লিখেছি, আসবে না
পরীক্ষায় 75 অ্যান্সার করে দিয়েছে, ফোন করে তখন আসবি, তার আগে না। বলছি এইটার পরে এই লাইনটা লিখেছি ঠিক না ভুল? কার বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা আছে? এটা গুণ করলে ইউ স্কয়ার এল স্কয়ার, এখানে যখন হোল স্কয়ার ভাঙি একটা ইউ স্কয়ার স্কয়ার আছে, কেটে চলে গেল। এটাকে যদি গুণ করলে ভি স্কয়ার এম স্কয়ার, এখানে যখন হোল স্কয়ার ভাঙি আর ভি স্কয়ার কেটে চলে গেল। বুঝতে পেরেছো না বুঝতে পারছো? তোমাকে বলছি। তারপরে এই মানটা লিখেছি, বুঝতে পেরেছো? কার অসুবিধা হয়েছে? এই বাবা অসুবিধা হয়েছে তোমার? যেটা উত্তর আছে রেখে রেখে নিলাম। উত্তর কি দিয়েছে দেখো, mw minus nv the whole square। নাও খুঁজো mw minus nv, এটা নাও mw minus nv, এটা নাও minus 2mvnw, 2mvnw নেই, এই তো রয়েছে, এই তো রয়েছে, শুধু খুঁজে খুঁজে লিখে দাও, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, গুণই করা হয়েছে, গুণিত করা হলো, একটা লাইন কম লেখা হলো, বুঝেছো? লেখা এটা নাও, কত কত নেবে, মানে vn v স্কয়ার n স্কয়ার মাইনাস কত বলতো, প্লাস n স্কয়ার w স্কয়ার মাইনাস 2mvnw প্লাস কত n স্কয়ার u স্কয়ার প্লাস l স্কয়ার w স্কয়ার মাইনাস 2nl কত বল uw প্লাস l স্কয়ার v স্কয়ার, তারপরে প্লাস n স্কয়ার u স্কয়ার মাইনাস 2ln uv সমান কত বল bn মাইনাস কি হলো এটা v স্কয়ার সমান n স্কয়ার w স্কয়ার, m হবে মনে হয় একটা অসম্ভব itself, মানে আমি নিচে তোমাকে বলিনি বাবা, এটা বুঝলে? প্লাস কত বলো lw মাইনাস প্লাস শোনো আমি আর তোমাদের কথা বলি, ওকে আগে ওইটা দিয়ে দাও, নাহলে ভুলে যাবে, একটু পরে গিয়ে কোনটা ভুল লিখেছি বল, এল এবার ঠিক আছে, আমার একটা কথা তোমরা শুনে নাও, মানে এই চ্যাপ্টারে তখন 6-7 দিন অঙ্ক করানো হবে, যা অঙ্ক আছে, বুঝে গেল? একটা আবার অন্য ডেটেও বিকালের দিকে দিতে হবে, তোমরা না আসতে পারলে সেটা অনলাইনে করতে হবে। যাই হোক আজকে আর অঙ্ক করানো হতো, কিন্তু খুব কম করানো হচ্ছে। তো একটা কথা শুনো না তোমরা, তোমরা কিন্তু 10-এর দাগ পর্যন্ত অঙ্ক দেখে এসো। যেমন দেখো বসতে দেখো, একটা কথা আমি শুরু বলে রাখি, শোনো না, একটা দাগের আমি যে 3টে টাইপ করালাম, মানে এখানে অনেক অঙ্ক হয়ে যাবে এই টাইপে, যদি একই ধরনের হলো। দেখো 9-এর এরটা দেখো, 9-এর এ find the equation of the sphere, বুঝতে পেরেছো? find the equation of the sphere, ওই find the equation of the sphere through the circle। একটা সার্কেল দেওয়া আছে, সার্কেল মানে কি, স্ফিয়ার আর প্লেন মিলে সার্কেল হয়। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 9, ওটা হচ্ছে কি স্ফিয়ার। আর এই 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 5, ওটা হচ্ছে প্লেন। তাহলে একটা স্ফিয়ার আর একটা প্লেন মিলে সার্কেল দেওয়া আছে, তাহলে এমন একটা স্ফিয়ার বের করতে হবে যেটা কোথা দিয়ে যাচ্ছে, এই সার্কেল দিয়ে যাচ্ছে, বুঝে গেল? সার্কেল দিয়ে যাচ্ছে, স্ফিয়ার ইকুয়েশন তোমরা করিয়েছিলাম আগে, কি করতে হবে ল্যামডাটা মনে আছে ভালো, মানে আগে স্ফিয়ার ইকুয়েশন লিখবে প্লাস ল্যামডা দিয়ে প্লেন ইকুয়েশন লিখবে। লেখাটা কি রকম হবে, লেখাটা এরকম হবে, আমি বলছি শুনবে, দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার পাসিং থ্রু দ্য সার্কেল, বলে সার্কেলটা লিখবে ইচ, বলে আগে বড় স্ফিয়ার ইকুয়েশন টুকবে, অমন করে কি টুকবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 9 প্লাস ল্যামডা ইনটু কি করবে 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0, where lambda is any constant। তাহলে ল্যামডার মানটা পাবে কোথা থেকে? দেখো বলে দিয়েছে স্ফিয়ারটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে, ওই 1 2 3 পয়েন্ট দিয়ে পাস করবে। ওই যে ল্যামডা দিয়ে যে মানটা এলো ওখানে কি বসিয়ে দেবে, 1 2 3 বসিয়ে দেবে, x এর জায়গায় 1, y এর জায়গায় 2, z এর জায়গায় 3 বসাবে, বসালে কি বেরিয়ে যাবে, ল্যামডাটা বেরিয়ে। ল্যামডা যেই পেয়ে যাবে অমনি ল্যামডাটা ওখানে ব্যাক করবে, বোঝা গেল? বললেই তোমার কি হবে, ইকুয়েশনটা চলে আসবে, বোঝা গেল? এরকম ধরনের অঙ্কে ভর্তি, মানে আগাছা টাইপের অঙ্কে পারবে না কিন্তু না করে রাখলে খাতা, বলে গিয়ে ফার্স্টে দেখলে কেমন হয়ে যাবে, বোঝা গেল? তাহলে আমি আর একটু বাড়াবো নাকি না?
ওই 9 দেওয়া থাক, ছোট ছোট অঙ্ক করবে, যেটা আটকাও বলে কদিন করে দেবো, ঠিক আছে? করিয়ে দেবো ওইরকম অঙ্ক এখানে করতে দেওয়া করাবো, বুঝলে? তুমি মেসেজ করো কোনখানে বুঝতে অসুবিধা হবে বলে দেবো আমি, ঠিক আছে? মেসেজ করবে সেখানে ছবি, শুনছো না? শুনুন।